হার জিত এটা হচ্ছে রাজনীতির একটা অংশ। আমরা ৫ জন দাঁড়িয়েছি, একজন হবে, ৪ জন হারবে। আমি এর আগেও বলেছি, আমি আমার ভোট নিয়ে নির্বাচন করতেছি, একটা ভোট পেলেও হবে। সেই হিসাবে আমি কিন্তু অনেক বেশি ভোট পেয়েছি, কিন্তু এর চেয়েও বেশি পেতাম যদি সুষ্ঠু নির্বাচন হতো। রংপুরে ৬টি আসনে যে নির্বাচন হয়েছে এটা রংপুরবাসী মানতেছে না, কারণ রংপুরবাসী তাদের প্রিয় নেতাকে ভোট দিয়েছে, কিন্তু সেই ভোটগুলো যারা ভোট কাস্ট করেছে, যারা ভোটের সঙ্গে ছিল, তারা কিন্তু রংপুরের ইতিহাসে নয়, বাংলাদেশের ইতিহাসে এই রকম জঘন্য কোনো ভোট হয়েছে কিনা রংপুরের মানুষ এটার একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো। আজকে রংপুরের মানুষকে নিয়ে সারা বাংলাদেশের মানুষ বলতেছে রংপুর জেলাটা হচ্ছে জান্নাতি জেলা, রংপুর হচ্ছে মফিজদের এলাকা। তারা জানে না রংপুরের মানুষ এই দেশের জন্য, রংপুরের ইতিহাস যদি তারা জানতো, এই উত্তরবঙ্গের ইতিহাস সারা বাংলাদেশের মানুষ জানে। এখান থেকে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে, স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে প্রতিটি অবদানেই, জুলাই বিপ্লব বলেন, আবু সাইদ শহীদ বলেন, বেগম রোকেয়া বলেন, এই উত্তরবঙ্গে সবাই ছিলেন। উত্তরবঙ্গে কিন্তু একজন ভালো লিডারের প্রয়োজন। আমরা কিন্তু লিডার পাচ্ছি না। ভালো ভালো লিডাররা ভোট করতে আসতেছে, পরে দেখতেছে তাদের জামানত পর্যন্ত পাচ্ছে না। তারা কিন্তু পরবর্তীতে আর নির্বাচন করবে না। কেন করবে না? যেখানে জামানত হারিয়েছে, তারা কিন্তু জামানত হারার মতো প্রার্থী না, যারা আজকে এতগুলো ভোট পেয়েছে। আমি 12 তারিখ সকাল 7:30টা থেকে তো মাঠে ছিলাম। আমরা কোথাও কোনো ভোটারকে সেভাবে ভোট দিতে দেখিনি। এখানে কয় পার্সেন্ট লোক ভোট দিয়েছে? আপনি যদি দেখেন, জরিপে দেখা হচ্ছে 60% মানুষ ভোট দিয়েছে, কিন্তু রংপুর 1 আসনে এটা 30%, 30% লোক ভোট দিয়েছে। সেই হিসাবে কিন্তু এত ভোট পড়ে নাই। এই ভোটগুলো আসলো কিভাবে? এটা রংপুরের মানুষ জানতে চায়। রংপুর 1 আসনের মানুষ জানতে চায়। জনতার জানার ইচ্ছা যে হুজুর আপনাকে আমরা চেয়ার মার্কায় ভোট দিলাম, ভোট দেখি সব দাঁড়িপাল্লায় হয়ে গেল, এই ভোটগুলো কিভাবে হলো? এটার কি আইনি কোনো প্রতিকার নেই? এলাকাবাসীর উপরে নির্যাতন চলতেছে, তাদেরকে মিথ্যা মামলার ভয় দেখাচ্ছে, তাদের জানের হুমকি দিচ্ছে। আমাকেও তারা এখন পর্যন্ত ভোটে দাঁড়ানো থেকে শুরু করে আজ পর্যন্ত তারা হুমকি দামকি দিয়ে আসতেছে, আজও তারা হুমকি দিচ্ছে। আমি একজন আইনের ছাত্র হিসাবে অবশ্যই আইনিভাবে যারা আমার এজেন্টদেরকে বাইর করেছে, যারা অবৈধভাবে ভোট নিয়েছে এবং যারা এই ভোটের সঙ্গে জড়িত ছিল, সকলকে আমি দোষী করে আমি এটার আইনি একটি সমাধান চাই। এবং জনতার যে রায়, এই রায়টা কিন্তু জনগণ পায় নাই, রংপুরবাসী পায় নাই। আমরা রংপুরবাসীর অধিকারের কথা বলবো, ইনসাফের কথা বলবো। তারা যেই নেতাকে ভোট দিয়েছে তাদেরকে আমরা সংসদে দেখতে চাই।